হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি কিন্তু আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমি কদিন ধরে না ভিডিওগুলো ঠিকমতো পোস্ট করতে পারছি না, আসলে এডিটই ঠিকমতো করতে পারছি না, সময় পাচ্ছি না, যার কারণে আমার পোস্ট করা হচ্ছে না ভিডিওগুলো। তো আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে আমরা যেহেতু মাঝদিয়াতেই রয়েছি, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে শিবনিবাসে মেলায় এসেছি আমরা। তো আজকে শেষ সোমবার আর এখন যাব আমরা পুজো দিতে। আমি পুজো দেব না, মা দেবে আর দীপা দেবে। তো এখন দীপা ঘরের পুজোটা দিয়ে নিচ্ছে, এদিকে গোপালকে খেতে দিচ্ছে, আর ওদিকে মা এখন ঘরের পুজো যে সব অন্যান্য যে ঠাকুর রয়েছে তাদেরকে পুজো দিচ্ছে। আর আমি যেহেতু গোপাল নিয়ে এসেছিলাম আর গোপালটা নিয়ে এসে দীপাদের ঘরেই রেখেছিলাম। আর এখানে কিন্তু আমরা সবাই এখন রেডি হয়ে গেছে, আর প্রচণ্ড গরম ছিল আর ভীষণ রোদ ছিল, রোদের জন্যই গরমটা আরও বেশি লাগছিল। তো আমরা এখন বেরোবো, আর বেরিয়েও গেছি অবশ্য। আর এখান থেকে কিছুটা পথ যেতে হবে, আর এখান থেকে আমরা টোটো করে যাব। টোটো করে যাওয়ার পর তারপরে আমি আসলে ওই মন্দিরটা চিনি না, এটা এখন যাচ্ছি অন্য একটা শিব ঠাকুরের মন্দিরে। তো সেই মন্দিরে গিয়ে মা আর দীপা জল ঢালবে। আর জানো তো, এই মেয়েটার দিকে কিছুতেই আমি ক্যামেরাটা ঘোরাতে পারি না, যখনই ওর দিকে ক্যামেরাটা নিই আর তখনই ও খালি হাসাই শুরু করে। আর তোমাদের বললাম না বেশিক্ষণের রাস্তা না, তো আমরা কিন্তু চলেই এসেছি এখানে পুজো দিতে। আর প্রথমে ভেবেছিলাম হয়তো শেষ সোমবার আর এখানে হয়তো খুব ভিড় হবে, কিন্তু আসার পরে দেখলাম যে না, সেরকম একটা ভিড় নেই। আর আগের দিন রাত্রিবেলা অনেকে এখানেও জল ঢেলেছিল, 12টার পরে এখানেও অনেকে জল ঢেলেছে, আবার অনেকে শিবনিবাসে গেছে। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, তবে এখানেও অনেকে জল ঢেলেছে। এই শিব ঠাকুরের মন্দিরটাও বেশ বড় সড়ো। আর যারা অনেকে না এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আমি দেখছিলাম তাই। আর এখানে দেখো শিব ঠাকুরটা রয়েছে, তো এখানে সেরকম ভিড় নেই। তবে এখানে মা আগে কোনো দিন আসেনি। শিবনিবাসে গেছিলাম কিন্তু কোনো দিনও জল ঢালা হয়নি ওখানে, এমনি আমরা গেছিলাম মন্দির দেখতে, ভগবানকে দর্শন করতে। তো এখানে আসার পরে মা এখন এখানে জল ঢালবে। আর এখানে শিবলিঙ্গটাকে কেন যে সাদা কাপড় দিয়ে মুড়ে রেখেছে সেটা আমি জানি না, বলতে পারবো না, ওই জন্য তোমাদেরকে আমি বলতে পারলাম না। আর এখানে কিন্তু এখনও অনেকে জল ঢালছে, ওরকম নবদ্বীপ থেকে এসে বা সকালবেলা অনেকে এসেও স্নান টান করে এসেও অনেকে জল ঢালছে। আর দেখো মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। আর চারিদিকে মানে যেদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই খালি ভগবানের দর্শন করতে পারছি। আর এখানে তো চলে এসেছে আমার ইনি, তো এনাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে অনেকে পুজো দিতে এসেছিলো, আর ভেতরটা না খুব ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিলো, কারণ রোদের থেকে এসে হট করে এরকম ঠান্ডার মধ্যে এসেছি, খুব ভালো লাগছিলো। আর পুরোটাই মার্বেল বসানো মন্দিরটাতে। এরপর এখানে দীপার মা ভগবানকে আরতি করার পর আমরা চলে যাব বাইরে। ওখানে গিয়ে দেখলাম ওই পাশেও আরও মন্দির রয়েছে কয়েকটা, তো ওখানে যাব। এখানে এখন মা আর দীপা আরতি করবে। এবার এখানে নন্দীকে আবার আরতি করবে, একটুখানি জল ঢালবে। তারপরে যাব আমরা, পাশে কালী মন্দির আছে, ওখানে শিব ঠাকুরও রয়েছে। তো ওখানে যাব, ওখানে গিয়ে আবার মানে এই জায়গাতেই ওইখানে গিয়ে আবার মা ওরা একটুখানি পুজো করবে, তারপরে আমরা চলে যাব বাড়ি।
বন্ধুরা, এখানে কিন্তু পুজো টুজো হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আজকে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাতে যারা যারা প্রথম রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও।